ও আমারটা থেকে হবে? চলে এসছে। কোনটা দিয়ে খুললে? আপনার ইয়েটাতে খুলুন, আপনার ফেসবুক যেটা এই যে লাইভ এসছে। না বলো। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবি কিরণ সাংস্কৃতিক গ্রুপের পক্ষ থেকে। আজকের সন্ধ্যেটা আপনাদের কিছু রবীন্দ্রসঙ্গীত, কথা এবং সঙ্গীতে আমরা থাকছি। আমরা চেষ্টা করব আপনাদের যা মানে দাবি বলুন বা হচ্ছে অনুরোধ বলুন, সেগুলো আপনারা অবশ্যই রাখবেন। আমরা আশা করব আপনাদের অনুরোধটা রাখার চেষ্টাও করব। আমরা প্রথমে গানে যাব। গানে যাওয়ার আগে আমরা জানিয়ে দিয়ে আজকের সন্ধ্যাটা আমাদের সাথে আপনাদের সাথে যিনি উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী হিসাবে শ্রী পার্থ চক্রবর্তী, এবং আমি আছি সঞ্চালনায় সুকৃতিশ নন্দী। এই রবি কিরণ যে গ্রুপ আপনাদের যে সুযোগ করে দিয়েছে এ ধরনের একটা অনুষ্ঠানের, রবীন্দ্রসঙ্গীতের কিছু ধারা বা কিছু রবীন্দ্রসঙ্গীত নিয়ে আসা আপনাদের সামনে। আপনারা অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাদের উৎসাহিত করে তোলে, এবং অবশ্যই শেয়ার করবেন। আমরা প্রথমে গানে ফিরি, তারপর কথা এবং গানে ফিরি। প্রথমে একটা গানে আমরা ফিরি। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী। ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো,
এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। আমাদের সাথে ইতিমধ্যে সদস্যরা এবং কিছু দর্শক যুক্ত হয়েছেন বা আরও হবেন। আমি অনুরোধ করব আপনাদেরকে প্রত্যেকেই যে আপনারাও আপনাদের পরিচিতর কাছে আজকের এই লাইভ অনুষ্ঠানের একটু ছড়িয়ে দিন, একটু শেয়ার করে দিন, যাতে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পাই। ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন কৃষ্ণা চক্রবর্তী, দুর্গা শঙ্কর ভক্ত, মন্দিরা নিয়োগী এবং মন্দিরা দিচ্ছে এবং নয়নদাও আছেন। ও দুর্গাবাবু আছেন। হ্যাঁ, বেশ বেশ। আমরা বলো, কিছু বলো তোমরা। হ্যাঁ, গানে যাওয়ার আগে মূলত আমরা বসন্তেও থাকবো, প্লাস হচ্ছে অন্যান্য সঙ্গীতেও গানেতেও আসবো আমরা। তো ফাল্গুন মাস তুমি আবার বসন্তের আগমনী বার্তা, প্রকৃতিকে জাগিয়ে তোলার, মনকে রাঙিয়ে তোলার এই ঋতু, এই মাস। পলাশ এবং চাঁপা ফুল বসন্তের প্রতীক। এই ফুলের গন্ধ কবিকে মুগ্ধ করে তুলত। কবিতার কল্পনা এবং অনুভূতির জগৎটাকে আকর্ষণীয় করে তুলতেন এই বিভিন্ন গানের মধ্যে দিয়েও। তার মতে স্বপ্ন অনেক নতুন ধারণা তৈরি করে, সুখ স্মৃতি বয়ে আনে, কিন্তু তা ক্ষণস্থায়ী। তার মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সময় বয়ে যাবে, শুধু স্মৃতি রয়ে যাবে। এমন একটি গানের মধ্যে দিয়ে তিনি এই কথা বোঝানোর চেষ্টা করেছেন। আজকের এই যে অনলাইন অনুষ্ঠান আপনারা দেখছেন, রবিকিরণ গ্রুপের এই একটা গানের বার্তা দিয়ে, যে গানটা আমি পার্থদাকে অনুরোধ করব একটু শোনানোর জন্যে। কবির ৬৭ বছর বয়সের লেখা গান, শান্তিনিকেতনের একটুকু ছোঁয়া লাগে। একটুকু ছোঁয়া লাগে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বাচা পায় মেশা। তাই দিয়ে সুরে সুরে, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।
কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা, তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা, নুপুরের তাল গুনি, রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যে কোনো কাজ ভালোভাবে করতে গেলে, সুন্দরভাবে তাকে সাজিয়ে তুলতে গেলে একটা উৎসাহর প্রয়োজন হয়, একটা পিঠ চাপড়ানোর একটা দরকার পড়ে। আমরা যখন অফিসে কাজ করতাম তখন এই ধরনের বিভিন্ন রকম উৎসাহ পেতাম, পিঠটা চাপড়ে দিলে একটু উৎসাহ, কাজের স্পৃহাটা, কাজের গতি সব কিছু বেড়ে যায় আর কি। তো আমরা যখন এই ধরনের অনলাইনের অনুষ্ঠানগুলো করি তখনও এরকম আমরা উৎসাহটা আশা করি, আর সেই উৎসাহটা পিঠ চাপড়ানো নয়, আপনাদের নানা রকম কমেন্টস, আপনারা ভালো লাগলে অবশ্যই যে কমেন্টসগুলো করেন সেইগুলো শিল্পীর ক্ষেত্রেও একটা বিরাট খিদে তৈরি করে, একটা উৎসাহ পান শিল্পীও। আপনারা কোনো রকম অনুরোধ থাকলে অবশ্যই অনুরোধ করবেন, কোনো গানের অনুরোধ থাকলে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ছড়িয়ে দেবেন, একটু শেয়ার করবেন। আমরা পরবর্তী গানে ফিরি আবার। আসছে না তো? আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন আমারটাই আসছে না তো? হ্যাঁ আছে, আছেন মন্দিয়াতি তো বলেন, পম্পা নন্দী আছেন, লিপিকা রায় আছেন, ও লিপি আছে, হ্যাঁ, বিশাখা দাশগুপ্ত আছেন, বিশাখা দিয়ে আছেন, চন্দ্রশেখর দা আছেন, চন্দ্রশেখর রায় লিখছেন, খুব ভালো লাগছে। প্রিয়াস আছে, হ্যাঁ প্রিয়াসও আছে, প্রিয়াস দেখছে বেশ বেশ। সুদূর বাংলাদেশ থেকে। কিন্তু ঠিক আছে, আপনারা আমাদেরকে ফলো করুন, আমরাও আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই রাখার চেষ্টা করব। আমরা গানে যাব। মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সমীরে, কে ওরে বিদেশিনী, চৈত্র রাতে চামেলি রে, মন যে বলে চিনি চিনি। রক্তে রেখে
গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। কোন যুগে কোন হাওয়ার পথে, কোন বনে কোন সিন্ধু তীরে, মন যে বলে চিনি চিনি। এই সুদূরে পরবাসে ওর বাঁশি, ওর বাঁশি আজ প্রাণে আসে। এই সুদূরে পরবাসে ওর বাঁশি, ওর বাঁশি আজ প্রাণে আসে। মোর পুরাতন দিনের পাখি ডাক শুনে তার উঠল ডাকি, চিত্ত তলে জাগিয়ে তোলে অশ্রু জলের ভৈরবীরে। মন যে বলে চিনি চিনি, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারে গান। আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী। আমি তোমারে সঁপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। এই গানটা আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকম্পোর সাথে তার সম্পর্কের একটা ক্ষেত্র তৈরি করে আর কি। সেই ক্ষেত্রেই একটা প্রাসঙ্গিক এই যে বিদেশিদের সাথে সম্পর্ক, এরকম এটাই হওয়া স্বাভাবিক বা এটাই বাঞ্ছনীয়, কিন্তু বর্তমানের যে পরিস্থিতি আমরা প্রত্যেকেই জানি, আমরা একটা বিরাট হতাশায় ভুগছি, একটা আশঙ্কায় ভুগছি। চারিদিকে একটা যুদ্ধের বাতাবরণ, যুদ্ধের যে আবহ তৈরি হয়েছে। আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি ফিরুক সারা বিশ্বে, শান্তির প্রতীক পায়রা সারা বিশ্বে সাদা পায়রা উড়ুক, আমরা এটাও চাই। সেই হিসাবে একটা কোনো গানের বার্তা দেওয়া যেতে পারে? থাক, আজকে একটু বসন্তের মধ্যেই থাকি। আচ্ছা, কারণ এই তো চলবেই। দেখো তো ওটা বার করতে পারো কি? মানে ওই ইয়েটা লাইভটা যেটাই হচ্ছে। ও আচ্ছা, যেখানে আমি চঞ্চল হয়ে, আর মোর হৃদয়ের গোপন অভিযান ঘরে। আচ্ছা, শুভ্রা সেনগুপ্ত আছেন আমাদের সাথে, মল্লিকা দি আছেন, তাই মুকুল সরকার আছেন, দীপিকা দি তো আছেন। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু ক্ষণিক তরে, আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। না চাহিলে তোমার মুখ পানে, হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরি, কুল হারা সাগরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে, বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে, এলো আমার বাতায়নে, অলস ভ্রমর গুঞ্জরিয়ায় আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গণে। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে শুধু একান্তে আসি, চোখে চোখে চেয়ে থাকার দিন। আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু
অনেক তরে আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। নয়নাংশুদা লিখছেন তুমি একটু কেবল, খুব প্রিয় গান, অপূর্ব। অনেক ধন্যবাদ। সোমা দাশগুপ্ত আছেন, লিখছেন দারুণ। দীপিকা দি লিখছেন তুমি একটু বসতে দিয়ে অসাধারণ লাগলো। আচ্ছা, শুভ্রা সেনগুপ্ত লিখছেন পার্থদার গান নিয়ে কিছু বলার নেই, সবসময়ই ভালো। অনেক ধন্যবাদ। নক্ষত্র রায় আছেন, ও, নক্ষত্র পার্থদা আছে? সর্বদাই অনবদ্য। নক্ষত্র আছে। আচ্ছা, পুরাতনকে বিদায় দিলে না যে, বিশাখাদি অনুরোধ করেছেন। আচ্ছা, আমি চঞ্চল হয়ে আর মোর হৃদয়ের গোপন অভিযান করে, ওগুলো মানে মুকুল সরকারের অনুরোধ একটু আছে। বসন্তের মধ্যে থাকি আছি। হ্যাঁ, মানে কাছাকাছি। ঠিক আছে। রুনু রায় আছেন, অপূর্ব দাদা অনবদ্য, কিছু বলার নেই। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। সুমিত্রা চক্রবর্তী আছেন, আমরা জানিয়েছেন। পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীন রাজা, শুধু বাঁশি তোমার, শুধু বাঁশি তোমার বাজালে তার পরাণ মাঝে, ওগো নবীন রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীন রাজা। মন্ত্র যে তার লাগলো প্রাণে, মোহন গানে মন্ত্র যে তার লাগলো প্রাণে, মোহন গানে বিকশিয়া উঠল হিয়া নবীন সাজে, ওগো নবীন রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীন রাজা। তোমার রঙে দিলে তুমি রাঙিয়ায় তার আঙিয়ায়, গো নবীন রাজা, তোমার মালা দিলে গলে খেলার ছলে, তোমার সুরে সুরে তাহার বিনা বাজে, ওগো নবীন রাজা, পুরাতনকে বিদায় দিলে না যে, ওগো নবীন রাজা। মৈত্রেয়ী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবশিষ্য, কন্যা সম ছিলেন। মংপুতে 1938 থেকে 1940 এই সময় 4 বার মংপুতে গেছেন, এবং মংপুতে তিনি থাকতেন মৈত্রী দেবীর বাড়িতে। এবং মৈত্রী দেবীর একটা বইও আছে, মংপুতে রবীন্দ্রনাথ বলে। তো
প্রয়াণের 2 বছর আগে অর্থাৎ 1939 সালের 14ই মে রবীন্দ্রনাথ মংপুতে মৈত্রী দেবীর সামনে বলছেন, দেখো রবি ঠাকুর গান মন্দ লেখেন না, একরকম চলনসই তা বলতেই হবে। কম গান লিখেছি, হাজার হাজার গান, গানের সমুদ্র, সেদিকটা বিশেষ কেউ লক্ষ্য করে না গো। বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছি, আমাকে ভুলতে পারো, আমার গান ভুলবে কি করে? এমন যা লেখা লেখা দেখলেই মনটাই কেমন অন্যরকম হয়ে যায়। তো রবি ঠাকুরের গান আমাদের বঙ্গজীবনের যাপনের সংস্কৃতির সর্বস্ব, কিন্তু তার জীবিতকালে তিনি তার এমন প্রসার প্রতিপত্তি তো দেখে যাননি। গানের সমৃদ্ধ কিন্তু সংকীর্ণ আসন তখন পাতা হয়েছিল সমৃদ্ধ কটি নারী কণ্ঠে এবং কিছু পুরুষ কণ্ঠেও অবশ্যই ছিল। আজ আর আমাদের সেই আক্ষেপ নেই, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত এখন বহুজনার কণ্ঠে আমরা শুনতে পাই। তেমনি আমাদের সাথেও আপনাদেরকে সঙ্গীত পরিবেশন করছেন পার্থদা। আপনারা কমেন্টসের মধ্যেও দেখতে পাচ্ছেন বা আপনারাও অনেকেই জানেন, আমরা রবি কিরণ গ্রুপে এর আগেও অনুষ্ঠান করেছি। পার্থদা সম্পর্কে তো যতটা বলা হবে কমই বলা হয় আর কিছু বলতে হবে। যাই হোক, তো পার্থদার ফ্যানেরও কিন্তু কিছু কমতি নেই। এভাবেই ছড়িয়ে পড়ুক রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীত। আমরা আবার গানে ফিরি। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঠেকে রেখেছি তোমারও নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তিখানি বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব তরি, সোনার আভায় কাঁপে তব তরি, গানেরও তানেরও
সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। একদম সঠিক, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সুর দিয়েই আমরা রবীন্দ্রনাথকে বেঁধে রেখেছি। আমরা সবাই এই সুরের বাঁধনে, সুরের মূর্ছনায় আমরা যাপন করি। আমরা আগামী দিনটাও রবীন্দ্রসঙ্গীতেই যাপন করব। পরবর্তী এবার একটু এই গানটা যদিও নয়, এটা শ্যামার গান, নজরুল সেনের। বসন্ত কথাটা আছে মানে এটা বসন্তর গান নয়, তাও একটু সরি আর কি, নৃত্যনাট্যে যাই। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। এই ফুলহারে প্রেয়সী তোমারে বরণ করি, এই ফুলহারে প্রেয়সী তোমারে বরণ করি, অক্ষয় মধুর সুধাময় হোক মিলন বিভাবরী। প্রেয়সী তোমায় প্রাণ বেদিকায় প্রেমের পূজায় বরণ করি, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল, সেই প্রেম এই মালিকায় রূপ নীল, রূপ নীল, রূপ নীল। হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশিল। চলো, অনেক তো হলো আর কি। একটা একজনের লেখা দেখছিলাম, পড়ছিলাম আর কি। ভালো। তো আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, রবীন্দ্রসঙ্গীত গীত হয়, তার লিরিক্সও আমরা গীতবিতানেই পেয়ে থাকি। যাই হোক, তো সেখানে 1932টা গান তো সংকলিত আছে, যেগুলো বোলপুর থেকে, সুরুল থেকে শান্তিনিকেতন, বিদেশের শিলাইদহে, গিরিডিতে, শিলংয়ে, এরকম বহু জায়গায় যে সমস্ত গানগুলো তা ওখানে লিপিবদ্ধ আছে। তো নানা সময়ে নিজের অনেক গানকে কবিতায় এবং কবিতাকে গানের মাধ্যমেও প্রকাশ করেছেন, যেগুলোকে রূপান্তরিত গান বলি। এমন 96টা গানও আছে। এরকম একটা যেটা কবিতা হচ্ছে গানে পরিণত হয়েছে, এরকম একটা যদি জানা থাকে আছে কবিতা, কবিতাটা গানে মানে সবই তো কবিতাই। হ্যাঁ।
প্রথমে কবিতা পরে গানে কনভার্ট হচ্ছে, দিনের শেষে ঘুমের দেশে শেষের খেয়া। মোর হৃদয়ের গোপন অভিযোগ ঘরে বললে হ্যাঁ, ওটা কে? অনুরোধ ছিল বোধহয়। মুকুল বাবু নাকি? আচ্ছা দেখি একটুখানি গাই না। আচ্ছা, ব্যাপার মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। রজনীর তারা উঠেছে গগন ছে, আছে সবে মোর বাতায়ন পানেছে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দাও আনি, জীবনে আমার সঙ্গীত দাও আনি, নীরব রেখো না তোমারও বিনার বাণী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, প্রিয়তম হে জাগো জাগো জাগো। আমাদের সাথে মালা সেন আছেন। তো যেটা বলছিলাম যে একটা লেখা দেখছিলাম, একজন লিখছেন এই যে রবীন্দ্রসঙ্গীত যারা করেন, রবীন্দ্রনাথের গান যারা করেন, তাদেরকে বলছেন তারা হচ্ছে মৌলবাদে বিশ্বাসী। মানে কারণও দিয়েছেন আর কি, লিখছেন আর কি, কিছু কিছু সাজুজ্য আছে, কিছু কিছু কথার যুক্তিটাও আছে। বলছেন এই যে কেন মানে রাগ সঙ্গীতের জগতের মৌলবাদের সাথে তুলনা করেছেন, কারণ বলছেন যারা রাগ সঙ্গীত পরিবেশন করেন তারা শুধু রাগের ব্যাকরণের প্রতি মনোযোগী হন, সেরকমই যারা রবীন্দ্রসঙ্গীত
যারা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীতটা করেন, স্বীকৃত শিল্পী মানে যারা স্বীকৃত রবীন্দ্রসঙ্গীতে, তারা কখনোই স্বরলিপি পাঠের সীমা অতিক্রম করেন না। এই জন্যই আর কি মৌলবাদের সাথে তুলনা করেছেন আর কি। তো এই মৌলবাদের কখনো মানে কারণতে বলছেন, এটার অন্যতম কারণ হচ্ছে রবীন্দ্রনাথ পূজা, অর্থাৎ রবীন্দ্রনাথকে তো আমরা একটা দেবতার আসনে বসাই, তো বলছি যে এই মানে দেবতার আসনে বসানোর জন্য তার প্রভাব পড়ে যায় তার গানে, তার জন্যে যে সেটা হচ্ছে সুখশ্রাব্য হয় না। তো উনি লিখছেন আর কি, মানে বলছেন যেমন প্রভু আমার প্রিয় আমার গানটি গাইবার সময় হয়তো শিল্পীর গানের সময় প্রথম পরিচয় ঘটবে স্বরলিপির সাথে। গানের কথা, গানের পর্যবেক্ষণ এসবে ধ্যান নেই, অর্থাৎ গান গাওয়ার আগে সেই রাগে সুরের ভঙ্গি বা চলন কেমন, রবীন্দ্রনাথ কেন এই গান বাছলেন, গানের কথার সঙ্গে সুরের চলনের কি সম্পর্ক, তার সাথে যিনি সঙ্গীত পরিবেশন করছেন আর কি, বলছেন তার চক্ষু প্রদর্শন, মুখশ্রী, হস্ত সঞ্চালন হয়তো অনেকেই করেন আর কি। তো এগুলোর সাথে সাযুজ্যপূর্ণ হয় না আর কি। যেমন বিলম্বিত লয়, তারপর হচ্ছে এক্সপ্রেশন, মনের ভাব প্রকাশ করা, এইগুলোর কারণে আর কি উনি লিখছেন আর কি কথাগুলো। তো কথাগুলোর কিছুটা ইয়েও আছে না, ঠিকই তো, ভাবনা চিন্তা মানে সবারই স্বাধীনতা আছে, যেটা মনে হবে লিখবেন। তো ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা, তো তিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, তো তিনি হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা। পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা, তো তিনি হিল্লোল তোলে কল্লোলে চলিয়া যায়, তো তিনি হিল্লোল তোলে কল্লোলে চলিয়া যায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুমা। চলো এবার শেষ গান। আচ্ছা, আমরা শেষ গানে ফিরি। তার সাথে এতক্ষণ যারা আমাদের সাথে 1 ঘন্টার সময় পার করলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। ভবিষ্যতেও আবার অবশ্যই আপনাদের সাথে আসবো, আপনাদের সামনে আসবো। তার আগে আমরা শেষ গানে যাই। গানটা বার করে রাখো যদি। এই কথাটি মনে রেখো,
এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। তোমাদের এই হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। এই কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো। আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো। আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে ভেসেছিলেন ভাঙা ভেলায় গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো। এই কথাটি মনে রেখো। এই কথাটি মনে রেখো। আমরাও মনে রাখবো, আপনারাও মনে রাখবেন। আমরা কথা দিয়ে যাচ্ছি অবশ্যই আপনাদের ডাকে আবার আমরা আসব। এখন আমরা শুভরাত্রি জানাই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।